যারা দেশের বিরুদ্ধে কথা বলে, ৭১ নিয়ে কথা বলে, তাদের বিরুদ্ধে তো উনি একদম সোচ্চার মিডিয়ার মধ্যে। সেই কারণেই আজকে যারা স্বাধীনতা বিরোধী তারা বিভিন্নভাবে চক্রান্ত শুরু করছে কিভাবে ফজলুর রহমানকে দাবিয়ে রাখা যায়। যুগে যুগেই ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র, ইনশাল্লাহ কোনো ষড়যন্ত্র ওনাকে কিছু করতে পারে না, ইনশাল্লাহ এবারও কিছু পারবে না। আমরা ফজলুর রহমান সবাই আদর্শ নিয়ে চলেন, আমরা ওনার সৈনিক হিসেবে আমরা ওনার আদর্শ নিয়ে চলবো। আমরা যখনই উনি ডাক দিবেন, যে কোনো সমস্যা আমরা প্রয়োজনে অস্ত্র মিথ্যা মিটাবার মানুষ ঢাকা পর্যন্ত রাজপথে মিছিল মিটিং করবো। আমি মনে করি ফজলুর রহমান সাহেবের ব্যাপারে আমরা সবাই এক। শুধু অষ্টামিতা মিটামনের এই রাজনৈতিক নেতা নয়, আমি মনে করি আমাদের কিশোরগঞ্জ জেলার এবং আমাদের বাটির একজন গর্বিত সন্তান। সমস্ত বাংলাদেশের, এশিয়া মহাদেশের ওনার একটা পরিচিতি আছে। আমি মনে করি সেটা আমাদের অষ্টামিতা মিটামন না, আমাদের পুরা কিশোরগঞ্জ জেলাবাসী। যেই কারণে একজন ফজলুর রহমান একদিনে তৈরি হয়েছে না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তার রাজনৈতিক জীবনের ওনার রাজনৈতিক জীবনের বয়স হইল ৬২ বছর এবং ওনার বিরুদ্ধে আজকে যে মব জাস্টিস সৃষ্টি করছে কথিত কিছু এনসিবি এবং জামাতের কিছু লোক। আমার স্পষ্ট বক্তব্য, যদি ওনার বক্তৃতার মধ্যে যদি রাষ্ট্রদ্রোহী বা এরকম কোন ঘটনা ঘটেতে, তাহলে আমাদের দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি সেটা দেখার মালিক এবং ওনার বিরুদ্ধে শোকস করছেন। কি কারণে উনি বলছেন জবাব দিবেন। আমার জানা মতে উনি যে বক্তৃতা করছেন সেই বক্তৃতার খণ্ডিত করে কিছু ইউটিউবার বিভিন্ন ভাবে মিডিয়ার মাধ্যমে প্রচার করছে ওনাকে কিভাবে ছোট করা যায়, খাটো করা যায়। এটার সাথে বিভিন্ন মহল জড়িত হতে পারে। যারা এরকম কাজ করে তাদেরকে আমরা, যদি তারা এখনো সময় আছে, যদি পরিবর্তন ভালো, নাইলে সময় আমরা দাঁত ভাঙা জবাব দিব। আমাদের নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের যদি অপরাধ থাকে, তাহলে আমাদের দল হাইকমান্ড যে সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্ত আমাদের অষ্টামিতা মিটামনের জনগণ প্লাস ফজলুর রহমান সহ মাথা পেতে নিব।